সম্মানিত প্রধান আকর্ষণ কুতুবে জামান হযরত আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরত উপস্থিত আছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকর, নিশ্চয় নিশ্চয় এই জিকিরকে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই জিকিরকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করব, রক্ষণাবেক্ষণ করব। এখানে জিকির দ্বারা কি উদ্দেশ্য? জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এখানে জিকির অর্থ হচ্ছে কোরআন। জিকির অর্থ হচ্ছে কি? কোরআন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এই কোরআনকে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এবং এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ করলেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন না? কোরআন অবতীর্ণ করলেন কে? কোরআন রক্ষণাবেক্ষণ করবেন কে? কোরআন যদি আল্লাহ নিজেই অবতীর্ণ করে, নিজেই রক্ষণাবেক্ষণ করে, তাহলে আপনাদের মাদ্রাসা করার প্রয়োজনটা কি? যেহেতু কোরআন অবতীর্ণ করেছেন কে, রক্ষা করবেন কে? আল্লাহর কোরআন আল্লাহ নিজেই রক্ষা করবে, তাহলে মাদ্রাসা করার প্রয়োজনটা কি? আল্লাহ কোরআন রক্ষা করবেন, সংরক্ষণ করবেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নিলেন। কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোরআনকে রক্ষা করবেন, কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে। কিছু মানুষের অর্থ ব্যবহার করবে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য। কিছু মানুষের জমি ব্যবহার করবে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য। কিছু মানুষের ক্ষমতা ব্যবহার করবে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য। কিছু মানুষের পুরো জীবনটা আল্লাহ পাক নিয়ে নেবেন, তাদের মাধ্যমে পুরো জীবনটা কোরআনের সংরক্ষণ করবে, কোরআনের খেদমত করাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জমি কবুল করেছেন, তাদের জমির মধ্যেই কোরআনের তেলাওয়াত হয়, মাদ্রাসা হয়, হেফজ বিভাগ হয়, কিতাব বিভাগ হয়। যাদের অর্থ আল্লাহর দরবারে কবুল হয়েছেন, তাদের অর্থ দ্বারা এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হয়। যাদের ক্ষমতা আল্লাহর দরবারে কবুল হয়, তাদের ক্ষমতা এই কোরআন প্রতিষ্ঠানের, কোরআনী প্রতিষ্ঠানের পক্ষে আল্লাহ ব্যবহার করার জন্য সুযোগ করে দেন। আর যাদের পুরো জীবনটাই আল্লাহর কাছে কবুল হয়েছেন, তাদের পুরো জীবনটাই শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন রক্ষার কাজ আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের পুরো জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে বর্ণিত এই আয়াতের অর্থ হচ্ছে, আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জিকিরকে অবতীর্ণ করলাম, আবার এই জিকিরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। তাহলে এখানে জিকির অর্থ কি বললাম আমি? কিন্তু ইহুদিরা বলতেছে না, এখানে জিকির অর্থ হচ্ছে তাওরাত। খ্রিস্টানরা বলতেছে না, এখানে জিকির অর্থ হচ্ছে ইনজিল। আর আমরা মুসলমানরা বলতেছি এখানে জিকির অর্থ হচ্ছে কি? তো কথা কয় রকম হয়ে গেল? মুসলমানদের দাবি হলো এখানে জিকির অর্থ হচ্ছে, ইহুদিদের দাবি হলো জিকির অর্থ হচ্ছে, খ্রিস্টানদের দাবি হলো জিকির অর্থ ইনজিল। কোনটা নিব আমরা? সমাধান কি হবে? এক যুগের মধ্যে এই আয়াতের অর্থ নিয়ে
ইহুদি খ্রিস্টান মুসলমানদের মাঝে বিরাট এক দ্বন্দ্ব, মতবিরোধ। মুসলমানরা বলে এখানে আল্লাহ কোরআনের কথা বলছেন, ইহুদিরা বলে এখানে আল্লাহ পাক তাওরাতের কথা বলছেন, খ্রিস্টানরা বলে এখানে আল্লাহ পাক ইনজিলের কথা বললেন। তাহলে ঠিক আছে, এখন মুনাজারা হোক, বাহাস হোক। বাহাস চিনেন তো? সেটা তো চিনেরই কথা। আমরা বাঙালি জাতিরা হচ্ছে হুজুগি বাঙালি। যখন যেটা দেখি সেটা নিয়ে আমরা লাফাই, ফেসবুক গরম করি। এখন আর মাওলানা মামুনুল হকের খবর নাই, এখন আর মুফতি মাহমুদ হাসান গুনবীর খবর নাই, এখন শুধু বাহাস নিয়ে আসে। বাহাস চিনেন? তর্ক বিতর্ক অনুষ্ঠান চিনেন? তর্ক অনুষ্ঠান, মুনাজারা, মুবাহাসা। ইহুদিদের দাবি এখানে জিকির অর্থ হচ্ছে, সবাই ভুলে গেলেন। খ্রিস্টানদের দাবি এখানে জিকির অর্থ, আর আমরা মুসলমানদের দাবি এখানে জিকির অর্থ কোরআন। বহস হবে, তর্ক অনুষ্ঠান হবে। মুসলমানদের পক্ষে থাকবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আয়াতুম মিন আয়াতিল্লাহ, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা কাসেম নানুতবী রহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের পক্ষে। কাসেম নানুতবী এই কথা প্রমাণ করবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে কোরআনের মধ্যে ইরশাদ করলেন, এই জিকিরকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই জিকিরকে আমি আল্লাহই সংরক্ষণ করব, হেফাজত করব, রক্ষা করব। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, সেই কথা প্রমাণ করবে মুসলমানদের পক্ষ হয়ে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ। ইহুদিদের পণ্ডিত, খ্রিস্টানদের পাদ্রীরা একত্রিত হয়েছে মুসলমানদের পক্ষ থেকে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি। তখন ইহুদিরা বলতেছে, হে কাসেম নানুতবী, কোরআনে বর্ণিত এই আয়াতে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে তৌরাত, তোমরা কোরআন কেন নিতেছো? এখানে তো ইন্না নাহনু নাযালনাল কোরআনা বলে নাই, জিকরা বলছে। সুতরাং এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে তৌরাত। খ্রিস্টানদের দাবি, হে মুসলমানদের ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা, তোমরা এখানে জিকির দ্বারা কোরআন কেন নিতেছো? এখানে তো জিকির দ্বারা ইনজিল উদ্দেশ্য। তখন আমাদের সকলের মুরব্বী কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হে ইহুদি পণ্ডিতেরা, খ্রিস্টান ফাদরিরা, বলো তো দেখি নাজ্জালনা এবং আনজালনা এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? একটা শব্দ হচ্ছে নাজ্জালনা, আর একটা শব্দ হচ্ছে আনজালনা। নাজ্জালনা শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে অবতীর্ণ করা, আর আনজালনা শব্দের অর্থ হচ্ছে একত্রিতভাবে অবতীর্ণ করা। বলো তো দেখি তোমাদের তৌরাত, হে খ্রিস্টান ফাদরিরা তোমাদের ইনজিল, হে ইহুদি পণ্ডিতেরা তোমাদের তৌরাত কিভাবে অবতীর্ণ হয়েছে বলো দেখি। তৌরাত কিভাবে অবতীর্ণ হয়েছে? ধীরে ধীরে নাকি একসাথে? ইনজিল কিভাবে অবতীর্ণ হয়েছে? একসাথে। আর কোরআন ধীরে ধীরে যেটা অবতীর্ণ হয় আরবিতে তাকে বলে নাজ্জালনা, আর একত্রিতভাবে যেটা অবতীর্ণ হয় আরবিতে তাকে বলে আনজালনা। এই আয়াতের মধ্যে জিকির অর্থ কোরআন, তার দলিল হচ্ছে জিকির শব্দের আগে যেই শব্দটা আছে নাজ্জালনা, এই শব্দটাই দলিল। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। তখন ইহুদি পণ্ডিতেরা, খ্রিস্টান ফাদরিরা সবাই পরাজিত হলো।
এখানে আরেকটা কথা জেনে রাখা দরকার, কোরআনের শুরুতে যেভাবে নাজ্জালনাল কোরআন আছে, ঠিক তেমনি ভাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআনের মধ্যে আছে কি নাই? সেই সূরাটা আমরা সবাই জানি না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। হুজুর আপনি একটু আগে বললেন কোরআনের বেলায় হবে নাজ্জালনা, তৌরাত ইনজিলের বেলায় হবে আনজালনা, তো আমরা তো দেখতেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনের বেলায় তো আনজালনা আসছে। এর অর্থ হচ্ছে কোরআন আনজালনা যেখানে বলেছে সেখানে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে একত্রিতভাবে অবতীর্ণ হয়েছিল। লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে একত্রিতভাবে আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যখন যতটুকু যেই স্থানে যতটুকু প্রয়োজন হয় ততটুকু 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে পুরা 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। সেজন্য এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য বড় হাতিয়ার। কোরআন হচ্ছে মুসলমানদের জন্য বড় হাতিয়ার। মাদ্রাসা কি জন্য লাগে, হাফেজ কোরআন কি জন্য লাগে, আলেম কি জন্য লাগে? আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশের মধ্যে সেনাবাহিনী আছে কি নাই? তাদের কাজ কি? হ্যাঁ বলেন, দেশ রক্ষা করা। সেনাবাহিনীর দ্বারা দেশ রক্ষা হবে, বিজিবির দ্বারা বর্ডার রক্ষা হবে, পুলিশ দ্বারা শৃঙ্খলা রক্ষা হবে, সেনাবাহিনী দ্বারা দেশ রক্ষা হবে। কিন্তু এই সমস্ত হুফাজ, উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, হাফেজ এবং আলেমগণের মাধ্যমে আল্লাহ প্রদত্ত আযাব গজব থেকে উম্মতকে আল্লাহ হেফাজত করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই কোরআনে মাজিদ থেকে শুধুমাত্র একটি অক্ষর পাঠ করবে, অর্থ না বুঝে পড়লেও শুধু একটি অক্ষর যে ব্যক্তি কোরআনে মাজিদ থেকে পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে শুধুমাত্র একটি অক্ষর পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিলেন, উদাহরণ, দৃষ্টান্ত দিলেন। কি বললেন? লা আকুলু আলিফ লাম মিম হরফুন, হে আমার উম্মতেরা, আমি আপনাদেরকে, তোমাদেরকে আলিফ লাম মিম পুরোটাই একটি হরফ এরকম বলতেছি না। আমি বলতেছি আলিফ লাম মিম এই 3টা অক্ষর কোরআনের শুরুতে, সূরা বাকারার শুরুতে আছে কি নাই? এর অর্থ কি? যে সমস্ত বক্তাবা, আলোচক যারা বলে সাধারণ মানুষদেরকে ধোঁকায় ফেলার জন্য, সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য যারা বলে, অর্থবিহীন, অর্থ না বুঝে কোরআন পড়ে কোনো লাভ নাই, এই কথা যারা বলবে, আমি তাদের কাছে জিজ্ঞেস করব, আলিফ লাম মিমের অর্থটা বলো দেখি। তুমি এত বড় মুফাসসির, এত বড় আল্লামা,
এখন তো আল্লামা সেটা একেবারে অ্যাভেলেবল হয়ে গেছে, যার তার নামের শুরুতে আল্লামা। এখানে আমার নামের শুরুতে আল্লামা দিছি, মুফতি দিছি, অথচ আমি আল্লামাও না মুফতিও না। এটা আমার উপর জুলুম। মাদ্রাসার সভা থেকে অন্যান্য সংগঠনের সম্মেলনগুলো শিখবে, এটা যাচাই করে দেওয়া দরকার। এজন্য তুমি এত বড় মুফাসসিরে কোরআন, তুমি এত বড় আল্লামা, তুমি এত বড় মুহাদ্দিস, আলিফ লাম মিমের অর্থটা বলো দেখি। সে কি বলবে? আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের সূরা বাকারার সর্বপ্রথম যে আয়াত আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে না। সেই তিনটা অক্ষর দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতের সওয়াব বুঝানোর জন্য ওই তিনটা অক্ষর কেন বেছে নিলেন? আলহামদু তো বলতে পারতেন। আলহামদুর মধ্যে 5টি অক্ষর আছে। যে ব্যক্তি আলহামদু শব্দটা উচ্চারণ করবে কোরআনে মাজিদ থেকে, আল্লাহ পাক কমপক্ষে 50টা নেকি তাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। সেভাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম দিয়ে কেন উদাহরণ দিলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে এই কথার দিকে ইঙ্গিত দেওয়ার জন্য, হে আমার উম্মতেরা, কোরআনে মাজিদের তিলাওয়াত এটা একটা মুস্তাকিল ইবাদত। কোরআনের তিলাওয়াত এটা নবুয়তের যেই 4টা বিশেষ উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই 4টা বিশেষ কাজ দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। ইয়াতলু আলাইহিম আয়াতির অর্থ হচ্ছে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করা। হে নবী, কোরআনের তরজমা, তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যা সব কিছু পরে আগে আপনার কাজ হচ্ছে আপনি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনান। কোরআনের তেলাওয়াত এমন একটা আকর্ষণীয় ইবাদত, আপনারা ইতিহাস জানেন, ওই মক্কার কাফেররা দিনের বেলায় যারা মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনা থেকে নিষেধ করত, ওই কাফেরের লিডার সর্দাররা রাত্রিবেলায় লুকে লুকে রাত্রিবেলায় তারা রসুলের কোরআনের তেলাওয়াত শুনত। কোরআনের তেলাওয়াত অর্থ না বুঝেও যদি কেউ কোরআনের তেলাওয়াত করে, সওয়াব হবে নাকি হবে না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতেছেন এমন এক 3টা শব্দ দ্বারা, 3টা অক্ষর দ্বারা, যে আলিফ লাম মিম এই 3টা অক্ষর এর অর্থ কেউ জানে না। অর্থ না বুঝলেও, অর্থ না জানলেও আল্লাহ যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি দিবেন, সেটা রসুলের এই হাদিস দ্বারা প্রমাণ হয়েছে কি হয় নাই? এজন্য আল্লাহর রসুল বলতেছেন, কোরআন নিজে তেলাওয়াত করলেও লাভ। কেমন লাভ? প্রতিটি অক্ষরে কত নেকি? 10 নেকি। এখন যারা কোরআনের তেলাওয়াত নিজেও করে এবং ছেলেদেরকে কোরআনের হাফেজ বানায়, তাদের ফজিলত কি? এখানে হেফজ বিভাগ আছে না? যারা কোরআনের হাফেজ বানায় ছেলেদেরকে, এদের ফজিলত কি, মর্তবা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন মতো আমল করলো, কোরআন মতো নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ওই কোরআন পড়নেওয়ালা হাফেজ আলেম আমলদার হতে হবে।
শুধু মান করা আল কোরআন হলে হবে না, ওয়া আমিলা বিমা ফিহি হতে হবে। আমলদার হাফেজ, আমলদার আলেমের পিতা মাতা উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে এমন একটা মুকুট পরিধান করাবে, তাজ পরিধান করাবে। আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনদের পিতা মাতা উভয়জনকে এমন এক মুকুট পরিধান করাবে যার আলো সূর্যের আলোর চেয়ে কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, জমালে হুসন কুরআন হ্যায়, नूर जा हर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এজন্য মুসলমান ভাইরা আমার, যাদের ছেলে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ বানালেন, কোরআনের আলেম বানালেন, মন ছোট করবেন না। আপনাদের কোনো টেনশন নাই। আপনার ছেলে বড় ডক্টর হয় নাই, টেনশন করার কোনো কারণ নাই। বড় ইঞ্জিনিয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কমপক্ষে আপনি যেই দিন ইন্তেকাল করবেন, এই দুনিয়া ছেড়ে আপনি যেদিন চলে যাবেন, এই দুনিয়ার থেকে আপনি যেই দিন বিদায় নিয়ে যাবেন, আপনার একজন সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, অন্তত আপনার শেষবারের মতো জানাজার নামাজের ইমামতিটা আপনার সন্তান করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ওই মা বাবা পৃথিবীর সবচেয়ে দামি মা বাবা। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আরো আছে, এটা তো মা বাবার কথা বললাম। এখন আপনারা বলবেন, হুজুর আমাদের সন্তান তো হাফেজ আলেম বানাতে পারি নাই, তবে আমার বাতিজাকে বানাইছি, নাতিকে বানাইছি, আমাদের ব্যাপারে কিছু বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, অবশ্যই বলছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআনকে রক্ষা করলো, কোরআন মতো নিজের জীবন পরিচালনা করলো, কোরআনে বর্ণিত হালালকে অর্জন করে হারামকে বর্জন করলো, আল্লাহ পাক শুধু তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমনটা নয়। আল্লাহ পাক বলতেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে তো প্রবেশ করাবেন, কিন্তু একটা পাওয়ার দিবেন। কিসের পাওয়ার? আল্লাহ পাক কিয়ামতের দিবসে হাফেজ আলেমদেরকে একটা পাওয়ার দিবে, সেটা হচ্ছে সুপারিশের পাওয়ার। এটা হাফেজ আলেম ব্যতীত আর কাউকে দেওয়া হবে না। কিয়ামতের দিবসে সুপারিশের পাওয়ার দেওয়া হবে কাদেরকে? আলেমদেরকে। কাদেরকে? শহীদদেরকে। কাদেরকে? আম্বিয়া কেরামদেরকে। এখানে দুনিয়ার কোন মন্ত্রীরা কিয়ামতের দিবসে সুপারিশের পাওয়ার পাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী ইরশাদ করেন,
কিয়ামতের দিবসে সর্বপ্রথম সুপারিশের জন্য আল্লাহ পাক অনুমতি প্রদান করবেন। 1 নম্বরের মধ্যে আম্বিয়ায়ে কেরাম নবীগণ, 2 নম্বরের মধ্যে উলামায়ে কেরাম, 3 নম্বরের মধ্যে শুহাদায়ে কেরাম। কথা বুঝলে একটু আমার সাথে বলেন, নবীদের পরে শহীদদের আগে কাদের মর্যাদা? উলামায়ে কেরামের মর্যাদা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমনভাবে হয়ে গেছে, এখন উম্মতের উলামায়ে কেরামকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক মনে করা হয়। উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষাদগার করা হয়। উলামায়ে কেরামকে এই বর্তমান সমাজে লাঞ্ছিত করা হয়। উলামায়ে কেরামদেরকে বর্তমান সব সমাজ খুব ছোট করে দেখে। এটা হচ্ছে এই জাতির জন্য একেবারে লজ্জাজনক। অথচ উলামায়ে কেরামের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ফি কিরাআতিন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যেমন একটা কেরাত আছে, আরেক কেরাতের মধ্যে আছে ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা হলে এর অর্থ হবে আল্লাহর বান্দাদের মধ্যে উলামায়ে কেরামরাই আল্লাহকে ভয় করে। উলামায়ে কেরামরাই কাকে ভয় করে? আর যদি ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পড়া হয়, তখন এর অর্থ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মধ্য থেকে উলামায়ে কেরামকেই বেশি সম্মান করে। তাহলে উলামায়ে কেরামকে সম্মান করে স্বয়ংকে আল্লাহ। এই জন্য আমরা যদি উলামায়ে কেরামকে সম্মান করতে না জানি, উলামায়ে কেরামকে যদি আমরা সম্মান দিতে না জানি, এটা আমাদের জন্য মুসিবত, এটা আমাদের জন্য লজ্জাজনক। এই জন্য উলামায়ে কেরাম সব সময় সম্মানের অধিকারী। তাদের সম্মান তাদেরকে দেওয়া উম্মতের জন্য ফরজ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতো জীবন পরিচালনা করলো, শুধু তাকে আল্লাহ জান্নাত দিবেন এমনটা নয়, তাকে কিয়ামতের দিবসে একটা সুপারিশের পাওয়ার দেওয়া হবে। সে তার পরিবার পরিজনদের মধ্য থেকে এমন 10 জন মানুষের ব্যাপারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিবেন, যাদের উপর জাহান্নাম বাধ্যতামূলক হয়ে গেল, এমন 10 জন তার পরিবার আত্মীয় স্বজনদের মধ্য থেকে প্রতিটি হাফেজে কোরআন, আলেমে কোরআন, এরা সুপারিশ করে করে তাদেরকে জান্নাত নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন নিজে পড়লেও লাভ, ছেলেদেরকে পড়ালেও লাভ। কোরআন পড়ানোওয়ালার যারা আত্মীয় স্বজন আছে, এরাও কিয়ামতের দিবসে সুপারিশ পেয়ে ইনশাআল্লাহ জান্নাতের বাসিন্দা হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করব। কিভাবে কোরআনের সাথে সম্পর্ক করব? 4টা কাজ করব। কয়টা কাজ? 4টা। 1 নম্বর, নিজে কোরআনের তিলাওয়াত করব। 1 নম্বর। 2 নম্বর, ছেলে মেয়েদেরকে অন্তত প্রাথমিক শিক্ষাটা কোরআনে শিক্ষা দেব। অন্তত প্রাথমিক শিক্ষাটা কোরআনে শিক্ষা দেব। 3 নম্বর, কোরআনিক যেই প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানে সর্বাধিক সহযোগিতা করে প্রতিষ্ঠানগুলোকে আমরা চালু রাখব। 4 নম্বর, এই প্রতিষ্ঠানগুলোর পিছনে যারা মেহনত করতেছেন, দিনরাত পরিশ্রম করে আমার সন্তান আপনার সন্তানকে কোরআনের তালিম দিচ্ছেন, কোরআনের শিক্ষা দান করতেছেন উলামায়ে কেরাম, তাদেরকে আমরা মুহাব্বত করব, ইজ্জত করব, সম্মান করব। এই 4টা কাজ যদি আমরা করি, তাহলে ওই কোরআনের হক আমরা আদায় করতে পারবো। তাও সামান্য হক, এমনি তো কোরআনের হক আদায় করা যাবে না। সামান্য কোরআনের হক আদায় করতে হলে 1 নম্বর, নিজে তিলাওয়াত করতে হবে। 2 নম্বর, ছেলে মেয়েদেরকে কোরআন তিলাওয়াত করাতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। 3 নম্বর, কোরআনের যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানের সহযোগিতা করে এই প্রতিষ্ঠানগুলো কায়েম রাখতে হবে। 4 নম্বর, যারা ওই প্রতিষ্ঠানের মধ্যে দিনরাত পরিশ্রম করে কোরআনের শিক্ষা দিতেছেন, তালিম দিতেছেন, তাদেরকে মুহাব্বত এবং শ্রদ্ধা করতে হবে। কেন আমরা কোরআনকে মুহাব্বত করব, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো? এই কোরআন হচ্ছে ইমানদারের হাতিয়ার। সুবহানাল্লাহ।
ইসলামের শুরুর যুগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দাওয়াত দিতেছেন, এক পাশে আবু বকর আর এক পাশে উমর, এরকম কেউ ছিল না। একাই একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের তেলাওয়াত করে করে শুধু মানুষদেরকে শোনায়, লোকদেরকে কোরআনের তেলাওয়াত শোনায়। ওই কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষ তো মুসলমান হয়েছে ঠিক, এমন ঘটনা আছে কোরআনে মাজিদের মধ্যে জিন্নাত পর্যন্ত, জিন জাতি পর্যন্ত রসুলের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা জিন। কি সূরা? সূরা জিন। এই সূরাতুল জিন, এই সূরা জিনের শুরুর দিকে আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করতেছেন। একদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের তিলাওয়াত করতেছেন। একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন, আবার ধর্মের দিক থেকে তারা মুসলমান নয়, তারা কাফের মুশরিক। তারা কাফের মুশরিক। তারা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলেন, সকলেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি বললেন? ইন্না সামি'না কুরআনান আজাবা। সমস্ত জিন্নাতের দল আমার নবীর কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে তারা এক বাক্যে বলতে লাগলেন, মুহাম্মদ, আশ্চর্য ধরনের একটা কোরআন আমরা শুনলাম। সামি'না সিগায়ে জামা মুতাকাল্লিম, আমরা শুনলাম কোরআনান আজাবা, আশ্চর্য ধরনের কোরআন মুহাম্মদ আপনার জবান থেকে, আপনার মুখ থেকে আমরা শুনতে পেলাম। ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের দিকে মানুষকে আকৃষ্ট করে, এরকম কোরআন আমরা আপনার জবান থেকে শুনলাম। মুহাম্মদ, আমাদের আর যাচাই করতে হবে না, আপনার জবানে কোরআন শুনে আমরা এই কথা বুঝে নিলাম আপনি সত্য নবী। আর যাচাই করতে হবে না, আপনার জবানে কোরআন শুনে আমরা এই কথা বুঝে নিলাম কোরআন শ্রেষ্ঠ কিতাব, আমাদের সকলের বুঝে আসছে আপনি শেষ নবী, সেটাও আমরা বুঝে নিলাম আপনার জবানে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে। ফাআমান্না বি, মুহাম্মদ আপনার উভয় হাত আপনি আমাদের দিকে বাড়িয়ে দিন। আজকে এই মজলিসে, এই বৈঠকে আমরা আপনার হাত ধরে সবাই, আমরা জিন জাতিরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন তো দেখি, এখানে কোরআনের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়েছে নাকি জিনরা পর্যন্ত কি হয়েছে? মুসলমান হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক হযরতে, নামটা বলেন না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ফরম নম্বর হচ্ছে 40, তারতিব নম্বর 2, ফরম নম্বর 40। মাদ্রাসা অনেক সময় ভর্তির সময় ছাত্র ভর্তি হয়, তার ফরম নম্বর থাকে 500, 150, কিন্তু পরীক্ষা দিয়ে সে এমনভাবে ভালো রেজাল্ট করেছে তার তারতিব নম্বর, রুল নম্বর হয়ে যায় 1, 2, 3, এরকম হয় কি হয় না? হযরত উমরের ফরম নম্বর হচ্ছে 40। এর অর্থ বুঝছেন আপনারা? অর্থাৎ সে 40 নাম্বারের মুসলমান, কিন্তু তার রুল 2। এক তো আবু বকর, তার রুল 2। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে কোরআনের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন তারা মশওয়ারা করতেছে, বৈঠক করতেছে, কিভাবে মুহাম্মদকে দমন করা যায়, মুহাম্মদের এই দাওয়াতি মিশনকে কিভাবে চিরতরে বিলুপ্ত করা যায়,
আমাদের একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। হয়তো থাকে তো অনেক কিছু লোভ দেখাইলাম, ক্ষমতার লোভ দিলাম, নারীর লোভ দিলাম, টাকার লোভ দিলাম, সে তো একটাও গ্রহণ করে না। এখন কি করা যায়? তাকে হত্যা করে ফেলো, নাউজুবিল্লাহ। হয়তো এই কাজটা কে করতে পারে? হয়তো এই কাজটা করতে পারে মক্কার মধ্যে একজন লোক আছে, তার নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব। তার নাম উমর, আব্বার নাম খাত্তাব। উমর ইবনুল খাত্তাবের দ্বারা মুহাম্মদের এই কাজটা করা যাবে। মুহাম্মদকে যদি খুন করতে হয় তাহলে উমর ইবনুল খাত্তাবকে প্রয়োজন হবে। মক্কার কাফেররা বৈঠক করে সিদ্ধান্ত নিল, উমরকে ডাকালো। উমর এসে উপস্থিত। উমরকে বললেন, উমর, আমরা সিদ্ধান্ত করেছি তোমাকে একটা আমরা দায়িত্ব দিতে চাই, তুমি কি পারবে? ওদের কি দায়িত্ব? মুসলমানদের যে নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার মাথাটা কেটে আমাদের সামনে আনতে পারবে? হযরত উমর বলতেছেন, তখন তো মুসলমান হয় নাই, উমর ইবনুল খাত্তাব বলতেছেন, অবশ্যই পারবো, সেটা তো আমার কাজ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। কাফেরদের সেই প্রস্তাবে রাজি হয়ে 100 লাল উট পুরস্কারের আশায় খোলা তরবারি নিয়ে নিজের বাড়ি থেকে বের হলেন। টার্গেট হলো, উদ্দেশ্য হলো আমাদের নবীজির মাথা মুবারক কেটে কাফেরদের হাতে তুলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে যখন রওনা দিলেন, মাঝপথের মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবী হযরত উমরকে দেখে বললেন, উমর, এভাবে রাগান্বিত অবস্থায় কোথায় যাবে? তখন উমর বলতেছে, আমি যাচ্ছি মুসলমানদের যে নতুন নবীর আগমন হয়েছে তার মাথা কেটে কাফেরদের হাতে তুলে দিয়ে 100 লাল উট পুরস্কার নেওয়ার জন্য। ওই সাহাবী বলতেছেন, উমর, মুসলমানদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কি ক্ষতি করলো? কেন তোমরা তার বিরুদ্ধে লেগেছ? তখন বলতেছে, ওর কাছে একটা কোরআন আছে, ওই কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে ইসলামের মধ্যে তারা সে নিয়ে যাচ্ছে, ইসলামের পতাকা তলে নিয়ে যাচ্ছে, মানুষদেরকে মুসলমান বানিয়ে ফেলছে। এই জন্য আমাদের সাথে তাদের সাথে শত্রুতামি, তার সাথে আমাদের সাথে শত্রুতামি। এমত অবস্থায় ওই সাহাবী বললেন, উমর, যেই কোরআনের বিরুদ্ধে তোমার অবস্থান, ওই কোরআন তোমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, তোমার কোনো খবর আসেনি। হযরত উমর আরো রাগান্বিত হয়ে গেলেন, বলতেছেন, আমার ঘরের মধ্যে কিভাবে কোরআন ঢুকবে? সেটা তো ইম্পসিবল, প্রশ্নই ওঠে না, আমার ঘরে কোরআন থাকতে পারে না। তখন ওই সাহাবী বলল, উমর, তোমার বোন এবং ভগ্নিপতি উভয়জন কালামা পড়ে মুসলমান হয়ে এখন বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত চলতেছে। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর মুলতবি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে এখন যাচ্ছে বোনের বাসার দিকে। ওখানে গিয়ে দেখতেছে ভিতর থেকে আওয়াজ আসতেছে, গুনগুন গুন একটা ছোট ছোট আওয়াজ ভিতর থেকে বাহিরে আসতেছে। তখন ওই সময়ের মধ্যে সূরা তাহার তেলাওয়াত চলতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা
إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদের সূরা তাহার তেলাওয়াত শুনে ভিতরে কম্পন শুরু হয়ে গেল। এটা কি শুনলাম হঠাৎ? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহার তেলাওয়াত শুনে ভিতরে কম্পন শুরু হয়ে গেল। হঠাৎ এটা কি শুনলাম? প্রাথমিকভাবে বোনের সাথে একটু রাগান্বিত ভাব দেখালেও কিন্তু পরবর্তী হযরত উমর নিজের বোনকে বলতেছেন, হে আমার বোন, তুমি একটু আমাকে ওই কোরআনটা দাও যে কোরআনটা আমি আসার সময় তোমরা এখানে পড়তেছিলে। তখন বোন বলতেছেন, না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হে আমার ভাই, এই কোরআন যে কেউ স্পর্শ করতে পারে না। এই কোরআন পবিত্র কোরআন। এই কোরআন স্পর্শ করতে হলে আগে নিজেকে পবিত্র বানাতে হবে। তখন হযরত উমর অস্থির হয়ে গেছে, কিভাবে আমি পবিত্র হব? তখন বলতেছে, আগে গোসল করে নাও, এরপরে আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে আগে আল্লাহর নবীর উম্মত হয়ে যাও, এরপরে কোরআন মাজিদের তেলাওয়াত করতে পারবেন। সুবহানাল্লাহ। জিস ওয়াক্ত উমর लेके चले हाथ में शमशीर, जिस वक़्त उमर लेके चले हाथ में शमशीर, पाओं में उमर कहती पड़ी कुफ्र की जंजीर, पाओं में उमर कहती पड़ी कुफ्र की जंजीर। कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर, कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर। तोहा की जो आयात पड़ी होगी तफ़हीम, तोहा की जो आयात पड़ी होगी तफ़हीम। खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक, और होगी ये सरकार दो आलम के बुगलगिर, और होगी ये सरकार दो आलम के बुगलगिर। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान के बाती, आई मोमिन करते रहो कुरान की बाती। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा।
10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। आई मोमिन करते रहो कुरान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती, क्या खूब है कुरान के फैजान की बाती, क्या खूब है कुरान के फैजान की बाती। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা বোনের বাড়ি থেকে রওনা দিলেন বিশ্বনবীর কাছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে সাহাবায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। সবাই অস্থির, উমর আসতেছে আমাদের নবীকে আক্রমণ করার জন্য। কিন্তু এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মক্কার দুই প্রভাবশালী শক্তিশালী ব্যক্তি, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনদের মধ্য থেকে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে আপনি ইসলামকে শক্তিশালী করে দিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকের মধ্যে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে আসতেছেন, সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর তো আসতেছে, আমরা প্রস্তুত হয়ে যাই তরবারি নিয়ে। আল্লাহর রাসূল বলতেছেন, না না, উমর আমাকে আক্রমণ করার জন্য আসতেছে না, উমরের আশা নেই। উমরের আশার মধ্যে আমি দেখতেছি নম্রতা, ভদ্রতা, বিনয়, তাওয়াজু। উমর আমাকে আক্রমণ করার জন্য আসতেছে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে নিজেকে অর্পণ করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম কাফেরদের পক্ষ থেকে 100 লাল উট পুরস্কার পাবো সেই আশা নিয়ে বের হয়েছিলাম, আপনার মাথা মুবারক কেটে তাদের হাতে তুলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাসফতা আমি এমন একটা তেলাওয়াত শুনলাম, কোরআন মাজিদের তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি নিজেকে আপনার কাছে সুপর্দ করে দিলাম। আজ থেকে উমর আপনার গোলাম হয়ে গেল। উমরের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আজ থেকে কেউ আপনার দিকে বাঁকা চোখে তাকাতেও পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা যে যেখানে আছো সবাই তোমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা সবাই গোপনীয়তা রক্ষা করে নামাজ পড়ে নাও। হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সেটা কি জিনিস আমি তো বুঝলাম না। আল্লাহর নবী ইরশাদ করেন, উমর, ঈমানের পরে ইবাদত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা গোপনীয়তা রক্ষা করে পড়তে হবে কেন? তখন হযরত উমর বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, এখন আমরা মুসলমান দুর্বল, সেজন্য আমরা গোপনীয়তা রক্ষা করে পড়তেছি। হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে গোপনীয়তা রক্ষা করে পড়তে হবে না। আমি উমর থাকতে আজকে থেকে আমি আপনাকে নিয়ে আল্লাহর ঘরের সামনে জামাত সহকারে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই নিজেও কোরআনের তেলাওয়াত করব, সন্তানদেরকেও কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম দেব এবং কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো।
কোরআনওয়ালা আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামকে মোহাব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সকলের মুরব্বী বর্ষিয়ানা আলেমে দিন হযরত আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত উপস্থিত হয়েছেন। আমরা সবাই হযরতের বয়ান শুনে যাব এবং হযরতের কাছে আমরা সকলেই দোয়া চাই। আমি অল্প সময়ে যা আলোচনা করলাম আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।